ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে এই 5টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সো এইচএসসি 25 এর বাচ্চারা, তোমরা যারা এবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বলে ভাবছো, তোমাদের জন্য শুভকামনা। এন্ড তোমাদের যে প্রিপারেশন যেগুলো শুরু করবা, কিভাবে শুরু করবা, আজকে আমরা এই 5টা টপিকের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। যদি এখানে 5টা টপিক আলোচনা করছি, এই 5টা টপিকের ভিতরে দেখা যাবে হচ্ছে আমরা বা ডিটেইলসে যখন আলোচনা করতে যাব, কাইন্ড অফ পুরো একটা গাইডলাইনের মাঝখানে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাকে আমি একটু গোছানোর চেষ্টা করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সিলেবাস ক্লিয়ারিটি। সো প্রথমে আমাদেরকে যেটা দেখতে হয় যে আমরা এখন আসলে আমরা কোন কোন সাবজেক্ট পড়বো। আমরা নর্মালি জানি যে আমরা ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, ম্যাথ পড়তে হবে। এখন এইগুলোর আবার আসে কয়টা করে পেপার আছে? 2টা করে পেপার আছে। সো আগে আমরা এইচএসসিতে কি করতাম, এইচএসসিতে প্রত্যেকটা পেপার আলাদা করে পড়তাম, তাই তো? এখন তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা সবকিছু কিন্তু প্রত্যেকটা পেপার কাইন্ড অফ হচ্ছে 6টা জিনিস, 6টা পেপার তোমাকে কি করতে হবে, একদিনে পড়তে হবে, ঠিক না? একদিনে পড়তে হবে মানে কি, পরীক্ষার জন্য পড়তে হবে, ঠিক না? সবকিছু একসাথে মাথায় রাখতে হবে। যেহেতু সবকিছু একসাথে মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা বেশি পড়তে হবে, কোনটা কম পড়তে হবে, এটাও তো জানা ইম্পর্টেন্ট, তাই না? যদি না জানো তাহলে মাথার মধ্যে কেমন জানি মনে হবে যে না এলোমেলো হয়ে আছে। সো প্রথম দিকে যখন প্রিপারেশন নেওয়া শুরু করবা তখন জিনিসগুলো একটু সহজ লাগা শুরু করবে। যখন আস্তে আস্তে যখন কঠিনের দিকে যাবা তখন কাইন্ড অফ পুরো জিনিসগুলো, পুরো প্রিপারেশনটাকে কাইন্ড অফ হচ্ছে কি এলোমেলো লাগা শুরু করবে। সো তুমি কি করবা, বাসায় বসে একটু চিন্তা করবা যে আসলে আমাদের কাইন্ড অফ হচ্ছে এরকম একটা ছক তৈরি করবা, যে আমাদের এই যে ফিজিক্সের ক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোর মাঝখানে আমাদের বইতে যাবতীয় যা কিছু আছে সবকিছু আমার দরকার, এর বাইরে কিছু দরকার কিনা, এর বাইরে কি দরকার। ফিজিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক ধরনের সিনারিও ক্রিয়েট করে, বিভিন্ন ধরনের কনসেপ্ট থাকে, তারপর বিভিন্ন ধরনের হচ্ছে থিওরি থাকে। এই থিওরি বা কনসেপ্টের আন্ডারে আমরা যেটা দেখতে পাই যে কঠিন কঠিন কিন্তু কোশ্চেন আসে, এবং বিগত বছরও আসছে। এখন বিগত বছরে কি কি আসছে সেটা আমরা কোশ্চেন ব্যাংক দেখলে বুঝতে পারবো। আর যারা তোমার অফলাইনে পড়ো কিংবা অনলাইনে কোর্সে ভর্তি আসো, আমাদের কোর্সে যারা ভর্তি আসো, আমাদের টিচাররাই কিন্তু তোমাকে বলে দিবে যে ভাই দেখো এই কনসেপ্টের আন্ডারে এই জিনিসগুলো তোমার লাগবে, এই জিনিসগুলো তোমার বইতে আছে, এই জিনিসটা তোমার বইতে নাই, এটাও তোমাকে চাইলে বলে দিতে পারে। আর তোমার যদি বলে যে না ভাই আমি এসব কিছু দেখবো না, আমি নিজে অ্যানালাইসিস করবো, এটার জন্য তোমাকে কোশ্চেন ব্যাংকটা দেখতে হবে, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে যে হয়তো বা মানে একবার আসছে, খুব একটা দরকার পড়বে না, মানে মানে এত বছর ধরে খালি একবারই আসছে, তাহলে ওটা আমার খুব একটা দরকার পড়বে না। তো এই জন্য যেটা বললাম যে আমাদের সিলেবাসে কি কি জিনিস ইম্পর্টেন্ট, কি কি জিনিস ইম্পর্টেন্ট না, এটা বাসা বসে একটু দেখবা। আর তোমার কি কি গ্যাপ আছে, কোন কোন জিনিস তোমার আসলেই পড়া উচিত, যেসব জিনিস থেকে বেশি আসে ওইসব জিনিস তোমার আসলেই পড়া উচিত, ওইটা নিয়ে একটু বসা উচিত, ঠিক আছে? তো যেটা করবা সেটা হচ্ছে আমাদের এরকম একটা চার্ট তৈরি করে ফেলবা, ঠিক আছে? মোটামুটি একটা সিলেবাস সম্পর্কে একটা ক্লিয়ারিটি হয়ে গেল। এরপরে তোমাকে যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের বেসিকলি স্ট্রং রাখা। এখন তুমি চিন্তা করতে পারো যে ভাই দেখেন আমার তো বেসিক স্ট্রং আছে, এই কারণেই তো আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে আসছি, নাহলে তো আসতাম না। এখন যেটা হচ্ছে যে বেসিক স্ট্রং এর ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং এর কথা বলছি। কিসের কথা? গ্যাপ ফিলিং এর কথা। গ্যাপ ফিলিং এর কথা কেন বলতেছি, তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন, যত টপ লেভেলের স্টুডেন্ট হও না কেন, তোমার এইচএসসি তে কোনো না কোনো চ্যাপ্টারে ল্যাকিংস আছেই। কিংবা অনেকে যেটা হয় যে 2-3টা চ্যাপ্টার মানে ফেলেই আসে, যে 2-3টা চ্যাপ্টার আমি পড়বো না, বা 2-3টা চ্যাপ্টার না পড়েই আসলে এইচএসসি তে A+ পাওয়া যায় বা গোল্ডেন A+ পাওয়া যায়, ঠিক না? সো এখন আমারও গ্যাপ ছিল, এখন ওই গ্যাপগুলো তুমি এখন ক্লিয়ার করতে হবে, অবশ্যই ক্লিয়ার করতে হবে। যেমন কোনো একটা চ্যাপ্টার যদি থাকে, ওই চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে দেখতেছো, তাহলে ওই চ্যাপ্টার তোমার লাগবেই। এখন এই চ্যাপ্টারটা ক্লিয়ার করার ক্ষেত্রে তোমার 2টা অপশন হইতে পারে। একটা যেটা হইতে পারে সেটা হইতে পারে যে তুমি আসলে ইউটিউবে যে ফ্রি রিসোর্স আছে, কিংবা হয়তো বা তোমার এইচএসসি কোনো কোর্স আছে, কিংবা তোমার যে একটা ভাইয়া আছে, ওই ভাইয়ার কাছে তুমি একদম বেসিক থেকে, একদম এই এইচএসসি যে পড়াটা একদম বেসিক থেকে পড়া শুরু করবা, একদম কি বেসিক থেকে পড়া শুরু করবা, যেখানে ডিরাইভেশন থাকবে, ঠিক আছে? এটা একটা কাজ করতে পারো। আরেকটা যেটা কাজ করতে পারো যে এত কিছু না করে জাস্ট ইঞ্জিনিয়ারিং ক্লাসটা করতে পারো, আমাদের ক্লাস করে দেখতে পারো, কিংবা অন্যান্য অনলাইন বা অফলাইনে ক্লাস করে দেখতে পারো। করে দেখবা যে ওইখানে কি কি পড়াচ্ছে, কতটুকু পড়লেই হচ্ছে। এখানে 2টা অপশন দেখতে পাচ্ছি, ঠিক না? সো এটার মধ্যে আমি আসলে কোনটা করবো, আমি কাইন্ড বলবো যে 2টা করো। কি করবা? 2টা করবা। কারণ কোন একটা জিনিস আমরা দেখতে পাই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে, বা আমরা যেটা দেখতে পাই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, আমরা কিন্তু আসলে বেসিক যদি স্ট্রং না থাকে, আমি যতই পড়ি না কেন, যে কোনো একটা সূত্র যে সারাদিন মুখস্থ করে যাই না কেন, এই সূত্রটা আমার মাথায় আছে ঠিক আছে, বাট এটা কখনো অ্যাপ্লাই করতে হবে এটা যদি আমি না বুঝি, তাহলে কিন্তু আসলে লাভ নাই এই বেসিকের, ঠিক না? তো যেটা করতে হবে, যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো একটা টপিক যখন পড়বো, ওটার জন্য আমি কি চলে যাব, কোথায় বলো তো? চলে যাবো আমি ইউটিউবে বা ফ্রি রিসোর্সে চলে যাবো, যে আমার আসলে আমি একাডেমিক থেকে ক্লাস করবো। কোথা থেকে ক্লাস করবো বলো? আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আমি প্রথমেই চলে যাব একাডেমিক ক্লাসে। এখন একাডেমিক ক্লাসে আমরা যেটা দেখতে পাবো একদম ডিটেলসে পড়াচ্ছে ভাই, কি দেখতে পাচ্ছি একদম ডিটেলসে, একদম ডিরাইভেশন ধরে পড়াচ্ছে। সো আমি যখন একটা চ্যাপ্টার নাম ধরে নিই, সাপোজ আমরা চিন্তা করতে পারি ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে ভৌত আলোক বিজ্ঞান, এটা কঠিন চ্যাপ্টার, তাই তো? মানে আমাদের কাছে জানি যে মোটামুটি আসলে একটু কঠিন লাগারই কথা, এটা সেটা আমি স্কিপ করে আসছি। এখন আমরা যেটা দেখতে পাবো যে এটার মধ্যে হয়তো বা একটা টপিক হইতে পারে দ্বিতীয় পরীক্ষা। এখন ইয়ং এর যে দ্বিতীয় পরীক্ষা, ওটা আমি যখন একাডেমিক ক্লাস করতে যাব, তখন কি দেখতে পাবো যে একদম ডিরাইভেশন শো পড়াচ্ছে ভাই, কি দেখতে পাচ্ছি একদম ডিরাইভেশন শো পড়াচ্ছে। এখন এই ডিরাইভেশন কি আমার লাগবে? ডিরাইভেশন এখন দরকার নাই। কি করবা তুমি? হচ্ছে
স্কিপ করে যাবা, স্কিপ করে যাবা 2x দিয়ে দেখবা, অবশ্যই 2x দিয়ে দেখে স্কিপ করে যাবা এন্ড লাস্টের দিকে চলে যাওয়া যখন একদম ডিরাইভেশন করে ফেলছে। সো সাপোজ কোন একটা জিনিস ডিরাইভেশন করছে, আমরা তো জানি যে হচ্ছে ল্যামডা ডি বাই কি এ, ল্যামডা ডি বাই কি এ। এখন এ ডিরাইভেশনে চলে গেছো, ডিরাইভেশনে চলে যাওয়ার পরে স্যার হয়তো বা তোমাকে আরেকটু সুন্দর করে বলে দিবে, দেখো এ হচ্ছে আমাদের এটা, ডি হচ্ছে এইটা, ল্যামডা হচ্ছে আমাদের এইটা, এটা তোমাকে বলে দিবে না? যখনই বলে দিবে ওই পার্টটা তুমি হচ্ছে নোট করে ফেলবা, তুমি খাতায় নোট করবা অবশ্যই, এরপরে হচ্ছে বইতে দাগাইতে ফেলবা যে এই জিনিসটা আমার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এতটুকু বুঝলেই হলো। এরপরে এখানে আসলে আমি বেশি স্ট্রং বলতে বুঝাচ্ছি যে আমাদের এইটা যখন আমাদেরকে বলছে তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে দ্বিচির বলতে আমরা এইটা বুঝাচ্ছি, দ্বিচির বলতে আমি এইটা বুঝাই, কি বুঝাই, এই যে দুইটা চির আছে এইটা বুঝাই। তারপর এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের এ ধারা আমি এটা বুঝাই। তারপর এইটার পর্দার মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের ডি ধারা হচ্ছে আমাদের এইটা বুঝায়, ঠিক আছে? ল্যামডা মানে হচ্ছে আমাদের যে তরঙ্গটা যাচ্ছে বা আলোটা যাচ্ছে সেটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা বুঝায়। এইটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। তুমি যে সূত্র মুখস্থ করে গেলা যে ল্যামডা ডি বাই এটা দ্বারা মানে এটা দ্বারা আসলে কাইন্ড অফ বেসিক ক্লিয়ার হবে না। তোমার যেটা বেসিক ক্লিয়ার করা উচিত সেটা হচ্ছে তোমার এইরকম একটা চিত্র এঁকে মোটামুটি হচ্ছে দাঁড় করানো উচিত। দেখো চিত্রের মধ্যে এ হচ্ছে এটা, ডি হচ্ছে এটা, জাস্ট একটু বাংলা ওয়ার্ডটা পড়ে গেলাম তাহলে কিন্তু লাভ নাই, ঠিক আছে? এরপরে চলে যাবা আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসে। ইঞ্জিনিয়ারিং ক্লাসে তোমাকে এই জিনিসটাকে আবার সুন্দর করে বলে দিবে, কি দিবে? আবার সুন্দর করে বলে দিবে। এরপরে তোমাকে বলে দিবে যে কখন হচ্ছে আমাদের ভাইয়া দেখো ল্যামডা ডি বাই এ হয় আর কখন ল্যামডা ডি বাই টুয়াইস এ হয়। আশা করি তুমি ধরতে পারছো যে আসলে কখন এটা ল্যামডা ডি বাই এ হয় আর কখন ল্যামডা ডি বাই টুয়াইস এ হয়। এটা কখন হয় বলতো? জাস্ট আমি একটু বলে রাখি যে ল্যামডা ডি বাই টুয়াইস এ হয় যখন আমি আসলে ডোরার আসলে কি মাপি, একটা ডোরার প্রস্থ মাপি। কি করি? একটা ডোরার প্রস্থ মাপি। এই যে এরকম একটা ডোরার প্রস্থ মাপি, সেটা হচ্ছে আমাদের হয় এ ল্যামডা ডি বাই টুয়াইস এ। আর যখন ল্যামডা ডি বাই এ হয় তখন সেটা কাইন্ড অফ হচ্ছে একটা ডোরা থেকে, একটা অন্ধকার ডোরা থেকে আরেকটা অন্ধকার ডোরার দূরত্ব বোঝায়। বুঝা গেছে? কাইন্ড অফ হচ্ছে একটা অন্ধকার ডোরা আর হচ্ছে একটা আলোকিত ডোরা, দুইটার আসলে আমাদের কি বোঝায়? প্রস্থটা, যোগফলটা বোঝায় হচ্ছে আমাদের কি ল্যামডা ডি বাই এ। তো এই জিনিসটা, এই যে বেসিক জিনিসটা, এইটা তোমার জানা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিরাইভেশন জানার দরকার নাই, ঠিক আছে? এই হচ্ছে কথা। এরপরে আমরা যদি চলে যাই, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক মাস্ট। এখন দেখো মানে আমি যখন অ্যাডমিশন দিছি, এর আগে যখন আমি ইউটিউবে ভিডিও দেখছি, যারই ভিডিও দেখি না কেন সবাই সেম কথাই বলে গেছে যে কোশ্চেন ব্যাংক মাস্ট। এরপরে আমার বছরে কেউ এই সেম ভুলটাই করছে, যে হয়তোবা যে বলতেছে যে ভাই আমি সবকিছু করছি কিন্তু কোশ্চেন ব্যাংকটা পড়ি নাই। এরপরে আমরা যখন ভিডিও বানানো শুরু করছি আমরাও সেম কথাটা বলা শুরু করছি যে কোশ্চেন ব্যাংক মাস্ট, কোশ্চেন ব্যাংক ছাড়া কিচ্ছু না, কোশ্চেন ব্যাংক যদি না পড়ো তাহলে কিচ্ছু হবে না। তাও ভুল করছে বলাপা। এখন আমি ভিডিওটা বলতেছি না যে কোশ্চেন ব্যাংক মাস্ট, সেম ভুলটাই তুমি করবা, সেম ভুলটাই কি তুমি করবা। তো তুমি যারা সতর্ক আসো তারা প্লিজ এই ভুলটা করো না। এটা কেন হয়, মানে এটা আমি এতবার বলার পরেও কেন কোশ্চেন ব্যাংক আসলে মানুষজন সলভ করে না, কেন করো না বলো তো? তোরা ফিজিক্সের একটা জিনিস সলভ করতে গেছো, সবার আগে সে কি করবে জানো? সবার আগে হচ্ছে সে ক্লাস করবে। কি করবে? একটা 10-12 ঘন্টা ক্লাস করবে। কয় ঘন্টা? 10-12 ঘন্টা একটা ক্লাস করলো, ঠিক আছে? 10-12 ঘন্টা ক্লাস করছে। ক্লাস করার পরে সে কি করবে জানো? ক্লাস করার পরে সে মেইন বই পড়বে। কি করবে? মেইন বই, কারণ মেইন বই মাস্ট। মেইন বই পড়ার পরে তার মনে হচ্ছে যে না আসলে আমার একটু কনসেপ্ট বুকটা দেখা উচিত। কি উচিত? কনসেপ্ট বুক দেখে কি করলো বলতো? কনসেপ্ট বুক দেখে সে আরো নতুন নতুন কনসেপ্ট জানছে। এই যে মেইন বুক কনসেপ্ট বুকে গেল, কনসেপ্ট বুকে যাওয়ার পরে তার মনে হচ্ছে না মেইন বইয়ের জিনিসপাতিগুলো একটু আমি সলভ করে আসি, অনুশীলনী যেগুলো আছে না ওগুলো একটু সলভ করে আসি। মেইন বই পড়ছে, ক্লাস করছে, কনসেপ্ট বুক পড়ছে, এতটুকু পরে সে একটা চ্যাপ্টারের উপর এতটা টাইম দিছে। কতটা টাইম দিছে? একটা চ্যাপ্টারের উপর এতটা টাইম দিছে। একটা চ্যাপ্টারের উপর যখন এত টাইম দিছে তার আর স্ট্যামিনা থাকবে না যে ভাই আসলে আমি আবার কোশ্চেন ব্যাংক সলভ করবো। কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলেও দেখবা যে আর ভালো লাগতেছে না, ভাই এগুলো তো পারি। তো যে এই পারি করতে করতে কোশ্চেন ব্যাংক আর সলভ করা হয় না। সত্য কথা, কোশ্চেন ব্যাংকের একটা অবহেলা চলে আসে। তো যেটা করবা সেটা হচ্ছে তুমি একদম যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের ক্লাস করতে পারো। যারা আসলে একদম কমপ্লেক্স ক্লাস করাচ্ছে, কমপ্লেক্স ক্লাস করবা। কমপ্লেক্স ক্লাস করার পরে একটু মেইন বইতে দাগানো জিনিসগুলো আছে আগে দাগায় রাখছো, ভালো কথা। যদি না দাগায় থাকো তাহলে এখন একটু দাগায় ফেলো, যে লাইনগুলো তুমি পড়বা, জাস্ট কি করবা? যে লাইনগুলো পড়বা। এই তো। এরপর তোমার মনে হইতে পারে যে আমি কনসেপ্ট বুক লাগবে, কনসেপ্ট বুকে নতুন নতুন কনসেপ্ট লাগতে পারে। তুমি একটু দাগায় রাখো যে ভাই এই কনসেপ্টটা তোমার লাগতে পারে, এই কনসেপ্টটা তোমার রিলেটেবল। কি রিলেটেবল? আমাদের ক্লাসে আমাদের যে হালকোর ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, এই কোর্সে আমরা তোমাকে বলেই দিব যে এই কনসেপ্টটা আমাদের বইয়ের বাইরে আছে, এই কনসেপ্টটা তোমার লাগবে। যখন আমরা তোমাকে বলে দিব তখন আলটিমেটলি আসলে তোমার কনফিউশনের কোনো দরকার পড়তেছে না, ঠিক আছে? আমাদের যে টিচার প্যানেল আছে, টিচার প্যানেল তুমি দেখলে বুঝতে পারবা যে তারা আসলে কতটা অভিজ্ঞ, তারা জানে যে কোন ধরনের কোশ্চেন আসতে পারে, কোন ধরনের কোশ্চেন আসতে পারে না, ঠিক আছে? সো মনির ভাই আছে, শফিক ভাই আছে, মিফতু ভাই আছে, অরূপ ভাই আছে, তাদের ক্লাস দেখলেই তুমি বুঝতে পারবা। সো ডেমো ক্লাস তুমি দেখতে পারো, ডেমো ক্লাস দেখে তুমি আসলে এনশিওর করতে পারো যে আসলে আমাদের ক্লাসগুলো কেমন হবে, ঠিক আছে? এই তো। সো ডিসক্রিপশনে আর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। সো আমাদের কয়েকদিনের মাঝখানে আমাদের একটা ডিসকাউন্ট কুপন যেটা আছে সেটা কিন্তু আসলে শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো ডিসকাউন্ট কুপনটা অ্যাপ্লাই করে আজকে কিন্তু এনরোল করে ফেলবা, ঠিক আছে? ওকে।
এরপরে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কোশ্চেন ব্যাংক করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মেন বই পড়লাম, মেন বই পড়ার পরে কনসেপ্ট বুকের কিছু দাগানো, কিছু অল্প কিছু দেখলাম, এরপর ডিরেক্ট চলে যাবো কোশ্চেন ব্যাংক, মেইনলি কোশ্চেন ব্যাংক। কনসেপ্ট বুক যদি নাও পড়ি তাও কোশ্চেন ব্যাংক মাস্ট, তাও কি করবো কোশ্চেন ব্যাংক মাস্ট, ঠিক আছে। এরপরে যা সিম্পলি যে ব্যাপারগুলো যদি আমি বলি যে আমরা হয়তোবা রুটিন করি না। যেমন আমি যদি চিন্তা করি আমারও টার্ম ফাইনাল চলতেছে, এখন টার্ম ফাইনালের মাঝখানে আমি যেটা ফিল করি যে আমি হয়তোবা চিন্তা করতেছি আমি 7 দিনে মোটামুটি আসলে একটা চ্যাপ্টার বা একটা কি বলবো একটা কোর্স আমি পড়ে ফেলবো, 7 দিনে একটা কি কোর্স পড়ে ফেলবো, দেখা যাচ্ছে আমার 2 দিন কিছুই পড়া হয়নি। সো এইটা চিন্তা না করে যে আমি 7 দিনে এই জিনিসগুলো পড়বো, এটা চেয়ে বেটার হচ্ছে তুমি একদিনে কি পড়বা সেটা ডিসাইড করবা। একদিনে যেটা পড়বা সেটা ডিসাইড করে তুমি যেটা করবা সেটা হচ্ছে একটা সুন্দর করে একটা খাতা লিখে রাখবা যে আমি একদিনে এই জিনিসগুলো পড়বো, এতটা থেকে এতটা আমি এটা শেষ করবো, তাহলে এটা বেটার কাজ করে। নিজে একটু অ্যাপ্লাই করে দেখবা, রুটিন ছাড়া পড়তে গেলে খাপচার অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস মাথায় রাখবা যে আমি নোট করি না, ঠিক আছে। আমরা এইচএসসি লেভেলে নোট করে আসছি, বড় বড় নোট করে আসছি, ধরো একটা চ্যাপ্টারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20-30 পেজের মতো আছে, ওইটাকে এবার ছোট করবা যে যেসব থিওরি তোমার বইতে আছে বইটা পড়লেই হচ্ছে, বা কনসেপ্ট বুকে যেসব দাগানো জিনিসপাতি আছে ওইগুলো পড়লে হচ্ছে, তাহলে ওইটা আর তোমার ওই নোটের মধ্যে থাকবে না। নোটের মধ্যে থাকবে ওইসব জিনিসগুলো যখন আলটিমেটলি আমরা ফ্লো থাকবে, এরকম ক্লাস থাকবে, মেইন বুক থাকবে, কনসেপ্ট বুক থাকবে, এরপর নোট থাকবে, এই যে ফ্লো যেটা আছে ফ্লোর মাঝখানে কোনো কিছু জানা কমন না থাকে, কমন না থাকে। সো ক্লাস নোটটা ওইসব জিনিসই থাকবে যেসব জিনিস এইগুলোতে থাকবে না। যখনই থাকবে না তার মানে আলটিমেটলি আমাদের নোটটা আসলে আমাদের কাজ করতেছে, নোটটা কি করবে, কাজ করবে। সো নোটের মধ্যে আরেকটা জিনিস রাখতে পারো যে যেই ম্যাথটা তুমি পারতেছো না, তোমার পারার কথা ছিল কিন্তু পারতেছো না, বা একটু কঠিন তোমার কাছে আসার মতো মনে হচ্ছে, ওইটা একটু লিখে রাখতে পারো, ঠিক আছে। সো মাথায় রাখবা এই নোটটা কিন্তু আস্তে আস্তে ছোট হবে, এবং লাস্টের দিকে দেখা যাবে যখন একদম প্রিপারেশন শেষ তখন নোটটা আরো ছোট হয়ে এটা কাইন্ড অফ একটা রিভিশন ম্যাটেরিয়াল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো নোট করা শুরু করো, তারপর ব্যাপারটা পরে দেখো, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এক্সাম, নিয়মিত এক্সাম দেওয়ার কিন্তু কি করবা একদম মনস্থির করে রাখবা যে প্রথম মানুষ যেটা করে সেটা হচ্ছে আমাদের এক্সাম দেয়, ঠিক আছে, সিরিয়াসনেস একদম পিকে থাকে। আস্তে আস্তে যখন দেখা যাচ্ছে যে মোটামুটি খারাপ পাওয়া শুরু করছো, দেখা যাচ্ছে একটা পরীক্ষা মিস দেওয়া শুরু করছো, শেষ, বাকি পরীক্ষাগুলো এমনিই যাবে। কখনো একবার মনে করো না যে এই একটা পরীক্ষা মিস দিলাম সমস্যা নাই বাকিগুলা দিব, তাহলে শেষ, তাহলে ভাই দেখা যাবে একটা পরীক্ষার এই যে একটা ফ্লো তৈরি হয়েছে না, এই ফ্লোটা একদম মানে সারাক্ষণ না, মানে অ্যাটলিস্ট অনেক দিন থাকবে যে না আর ভালো লাগতেছে না, একটা পরীক্ষা তো দিইনি আরেকটা না দিই সমস্যা নাই। তো এই জিনিস করা যাবে না ভাই, এক্সাম দেওয়া মাস্ট। তোমাদের যেখানে পরীক্ষা দাও না কেন, তুমি অনলাইনে ক্লাস করো অফলাইনে ক্লাস করো, আমি যেটা বলি যে যেখানে দাও না কেন এক্সাম তুমি দিবাই, দরকার হলে নিজে বাসায় বসে আপু বা ভাই বোন যা আছে, আব্বু আম্মু যাদের কাছে আছে সবার কাছে পরীক্ষা দাও, কি করবা সবার কাছে পরীক্ষা দিবা। বাট অ্যাটলিস্ট মাথায় রাখবা যে তুমি রুটিন ওয়াইজ পড়তেছো কিনা, রেগুলার পড়তেছো কিনা, রেগুলার এক্সাম দিতেছো কিনা, এতটুকু যদি এনশিওর করতে পারো মোটামুটি আমাদের বলা যায় যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেটা আছে সেটা তোমার কাইন্ড অফ একটা ফ্রুটফুল রেজাল্ট দিবে, ঠিক আছে। এই তো সো মোটামুটি এতটুকুই ছিল আজকের ভিডিওতে। আর হচ্ছে আমরা যেটা বললাম যে আমাদের কোর্সের কিন্তু তুমি ডেমো ক্লাস দেখতে পারো, চাইলে ডেমো ক্লাস দেখে কিন্তু চাইলে আজকে এনরোল করে ফেলতে পারবা, ঠিক আছে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।